প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সফরটাকে উল্লেখ করেছেন। দুনিয়ার সফরকে সায়ের বলা হয়। সায়ের আল্লাহ তাআলা দুনিয়াতে করাইছেন আমাদের নবীকে। কেন সায়ের করাইলেন? করার দরকার কি ছিল? অনেকগুলা কারণ আছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো মক্কার মানুষ নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র বিভিন্নভাবে করে ব্যর্থ হচ্ছে। এক পর্যায়ে নবীর উপর তারা চড়াও হয়ে পড়ল, জুলুমের উপর জুলুম শুরু করল। নবীজি জুলুম সহ্য করতে না পাইরা আল্লাহ তাআলার আদেশে পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করে চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষগুলা যেন আরো পাগল হয়ে গেল, নবীর পিছনে পাগলা কুকুরের মতো লেগে গেল। ওরা নবীকে যত ধরনের কষ্ট আছে, তায়েফের ইতিহাস সাক্ষী, তারা সেই কষ্ট দিল। নবী দিন টিকতে পারলেন না, তায়েফের ময়দানে টিকতে পারলেন না। সেখান থেকে নবী রক্তাক্ত হয়ে পুনরায় বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে ঘরে কান্নার রোল চলতেছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জড়ায়া ধইরা নবী রক্ত মুছে দিয়ে গোসল করালেন। নবী যখন বিশ্রাম করতেছেন তার কিছুদিনের মধ্যেই কাফিরগুলা রাত্রের বেলা পরামর্শে বসলো। তারা রজবে 26 তারিখ তারা পরামর্শে বসছে রজবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে না মিটানো পর্যন্ত আমাদের বাপদাদার ধর্ম নিরাপদ নয়। নাউজুবিল্লাহ। নবীকে মারার ষড়যন্ত্র তারা যেদিন করেছে সেদিন আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধুকে যা বলো আমার বন্ধু যেন ওনার বাড়িতে না থাইকা আজকে যেন উনি মক্কার আশপাশে কারো বাড়িতে থাকে। মক্কার মধ্যে একদম মক্কার বাইতুল্লাহর কাছাকাছি ছিল আবু তালেবের ঘর। আবু তালেবের মেয়ের নাম হলো উম্মে হানি। এই উম্মে হানি আল্লাহ রাসূলের চাচাতো বোনের ঘর। 27 রজবে আল্লাহ রসুল আইসা 26 রজব যখন পাড়ি দিল, এশার নামাজ পড়ে আল্লাহ রসুল বাড়িতে গেলেন না, কারণ কাফেররা ষড়যন্ত্র করে বসে আছে নবীকে রাত্রের বেলা তারা মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীর এই কষ্টগুলা দেখে নবীকে নিজের কাছে নিয়ে আদর ভালোবাসা মহব্বত দিয়া নবীর কষ্ট ভোলানোর জন্য বন্ধুকে বন্ধুর বাড়ির দাওয়াত দেওয়ার জন্য এই 27 রাত্রকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা প্রধান কারণ, এই মেরাজের ঘটনার প্রধান কারণ। 2 নম্বর কারণ হলো পৃথিবীর যে কোনো মানুষ যে যত বড় দায়িত্বশীল তার তত বড় জ্ঞানী হইতে হয়। তার ডাক্তার সাহেব ডাক্তারি করলে বই পড়লেই চলে না, তাকে আরো কিছুদিন অন্য ডাক্তারের পিছনে ইন্টার্নি করতে হয়। উকিল সাহেব ওকালতি পাস করার পরে যাইয়ে উকিল সাহেব হইতে পারে না, আরো 2-4 জন লয়ারের পিছনে ঘুইরা তারপরে উনি প্র্যাকটিক্যাল কাজ করে। আমাদের নবীকে যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানাইছেন, সমস্ত নবীদের নবুয়তের যে ক্ষমতা তার চেয়ে কোটি গুণ পাওয়ার আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুকুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাসফাম মিনাদ দিয়াইম ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইদানুহু ফি ইলমিন ওয়ালা কারামিন। ফাকান নাবিয়িনা ফি ইলমিন ওয়ালা কারামিন। এলম এবং কারামত আর
বুজুর্গের মধ্যে ফাকান নবিয়িনা, সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্তবা বৃদ্ধি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা যেহেতু সমস্ত নবীদের নবী বানাইছেন, আবার সমস্ত মাখলুকাতের জন্য নবী, গাছের জন্য, মাছের জন্য, মখলুকাত যা আছে 18,000 সবার জন্য আমাদের নবী নবী। সুবহানাল্লাহ। সেই জন্য নবী যেদিকে যাইতেন, নবীর হাজতের প্রয়োজন পড়লে গাছকে ডাক দিতেন। গাছ, টয়লেটের ব্যবস্থা তো ছিল না, বাথরুম তো দূরের কথা, টাট্টির ব্যবস্থা ছিল আমাদের কিছুদিন আগে। 2-4টা সালা বস্তা দিয়া, চাউলের বড় বড় বস্তা দিয়া, কোন রকম বাঁশের চিংলা দিয়া, বেড়া দিয়া, বাড়ির বাহিরে এটা বাথরুমের ব্যবস্থা। নবীর জামানায় সেরকমও ছিল না, কারণ সবই তো ফাতর আর ফাতর, ফানি পাবে কোথায়? আবার এরকম বাথরুম টয়লেটের ব্যবস্থা কোথায়? নবীর যখন জরুরত পড়েছে, নবীজি যে গাছকে ডাক দিতেন, গাছ তুমি আমাকে একটু ছায়া দিয়া একটু দাঁড়িয়ে যাও, আমি আমার জরুরতে হাজতে আসলিয়া পূরণ করব। গাছ নবীর কথায় নবীকে সালাম দিয়া ঈশা নবীর সামনে বেড়া হয়ে দাঁড়ায় নবীজির সামনে দাঁড়ায় যাইত। নবী হাইটা গেলে মক্কার এখনো পাথরগুলো আছে, নবীজি যেই রাস্তা দিয়া হাইটা যাইতে পাথরের কোনা কোনা নবীজিকে দেখা মানুষের মতো জবান খুলে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দিত। পাথরের জন্য নবী, গাছের জন্য নবী, মাছের জন্য নবী, সমস্ত মাখলুকাতের জন্য আমাদের নবী। সুবহানাল্লাহ। যার যত বড় দায়িত্ব পালন করার জন্য তত বড় জ্ঞানেরও দরকার আছে। নবীর তো কোনো শিক্ষক নাই না? নবীর কোনো শিক্ষক আছে? নবী কারো কাছে পড়েন নাই। তাহলে নবীকে পুরা মখলুকাতের শিক্ষা দিয়ে দিতে হবে। আবার পুরা পৃথিবীর মানব দানব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যেন নবীর এই থিওরি অবলম্বন করে, নবীর এই শিক্ষা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত জীবন চালাইতে পারে, সেই শিক্ষাটাও নবীকে প্র্যাকটিক্যাল করতে হবে। সেই জন্য আর্টিকেল প্র্যাকটিক্যাল দুটোটা মেলানোর জন্য আল্লাহ তাআলা চাইলেন আমার বন্ধুর এখন এমন একটা শিক্ষার দরকার, যেই শিক্ষা নিয়ে আমার বন্ধু আসবে, আইসা মানব জাতির কাছে মেহনত করবে, কুল মাখলুকাতের জন্য নবী হেদায়েতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় বন্ধু, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে। আপনি প্রত্যক্ষ দর্শন করে এসেছেন, প্র্যাকটিক্যাল আপনাকে জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি। জান্নাত, জাহান্নাম, 7 আসমান, মখলুকাত, আমার ফেরেশতা জগৎ, আমার নূরের জগৎ, আমার কলমের জগৎ, আমার রূহের জগৎ, আমার মাটির নিচে যা কিছু রেখেছি, মাটির খাজানা, 7 জমিনের ভিতরে কি আছে, সব প্র্যাকটিক্যাল আপনাকে দেখায়া আপনাকে পাঠাইছি শাহেদান হিসাবে। শাহেদ মানি যিনি প্রত্যক্ষ দর্শন করে আইসা মানুষের কাছে বর্ণনা করে। এই জন্য কারো মামলার বিরুদ্ধে যখন কাউকে না দাঁড় করা হয় যে আপনি আমার ব্যাপারে একটু গাওয়াহি দিবেন, তাকে সাক্ষী বলা হয়। সাক্ষী মানে শাহেদ, যিনি প্রত্যক্ষ দেখেছে তাকেই সাক্ষী বানানো যায়, না হলে সাক্ষী বানানো যায় না। যদিও আমাদের দেশে সাক্ষী অটোমেটিক বানানো যায়, কিন্তু আল্লাহর ভাষায়
যদি কেউ সাক্ষী হইতে হয় তাহলে শাহেদাও হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। লাইলাতুল মেরাজে নবীকে আল্লাহ তাআলা সাক্ষী বানাইছেন। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শনকারী, যিনি সরাসরি প্র্যাকটিক্যাল দেখেছেন, সরাসরি দর্শন করেছেন, আকাশ দেখেছেন, জমিন দেখেছেন, আকাশের ভিতরে কি আছে দেখেছেন, আকাশের উপরে যাইয়া ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ায় যায় দেখা জান্নাতের আশপাশ ঘুইরা জান্নাতের মধ্যে নাজ নামত দেখা আয়েশা যখন জমিনে হাজির হয়েছেন তো আল্লাহ তাআলা বলে বন্ধু আপনাকে বানাইছি শাহিদাও ওয়া মুবাশশিরা। শাহিদ মানে প্রত্যক্ষদর্শনকারী, সামনে বাশির মানে সুসংবাদ দেনেওয়ালা। কিসের সুসংবাদ দিবেন? জান্নাতের সুসংবাদ দিবেন। আমি আল্লাহর কাছে আসতে হবে, আমার কাছে প্রত্যাবর্তন করে শান্তি পাবে বান্দা ঈশা। সেই সব বিষয়গুলো দেখেছেন, সেগুলা দেখা আপনি সুসংবাদ দিবেন। অন্য কোনো নবী আমার কাছে আসেও নাই, মারা যাওয়ার আগে কোনো নবীকে আমি উঠাইয়া নিয়ে শাহেদ বানাই নাই, কোনো নবীকে মুবাশশির বানাই নাই, কোনো নবীকে নাজিরও বানাই নাই। নাজির মানে যিনি ভয় দেখাবে জাহান্নামের, 7 ধরনের জাহান্নাম, জাহান্নামের আযাবের ভয় দেখাবে। কয় নবী আপনাকে সাক্ষীও বানাইছি, আপনাকে আমি মুবাশশির বানাইছি, আপনাকে আমি নাজির বানাইছি। আপনি জান্নাত দেখেছেন সেই জন্য আপনি আয়েশা মানুষকে সুসংবাদ দিবেন। আপনি জাহান্নাম দেখেছেন, আযাবের ভয় দেখাবেন, এই জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা নবী বানায়া মানুষের কাছে পাঠাইছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাইয়ান ইলাল্লাহ, আপনি মানুষকে ডাক দিবেন, মানুষকে দাওয়াত দিবেন। দাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে। মুবাশশিরা ওয়া নাযীরা, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। এবার আপনি দেখে আসছেন, আপনি সুসংবাদ দিবেন, আপনি মানুষকে জাহান্নামের ভয় দেখাইবেন, এই কথাগুলার দাওয়াত দিবেন। কিভাবে দাওয়াত দিবেন? কয় আপনি যে দাওয়াত দিবেন দাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে, সিরাজাম মুনীরা, আপনাকে আমি আল্লাহ তাআলা সিরাজ মানে বাতি, লাইট, আপনাকে আমি লাইটের মতো উজ্জ্বল বানায়া মনিরা নূর দিয়া মনোয়ার করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সিরাজাম মনিরা অর্থাৎ সঠিক রাস্তা, জান্নাতের দিকে দাওয়াত দেওয়া। মানে জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার আগে আপনাকে আমি আল্লাহ তাআলা লাইট বানাইছি, আপনাকে আমি আল্লাহ তাআলা নূরওয়ালা বানাইছি। আপনি নূরের মাধ্যমে, আমার দেওয়া এলমের মাধ্যমে আমার জান্নাতের দিকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর কারণ হলো কুল কায়াতের নবীকে, পুরা পৃথিবীর নবীকে, পুরা পৃথিবী সফর করাইয়া, পুরা পৃথিবীর উপরের জগৎকেও আল্লাহ তাআলা সফর করাইয়া প্র্যাকটিক্যাল দেখাইয়া মানুষকে যাতে দাওয়াত দিতে পারেন। এই দাওয়াতে যেন কোনো ধরনের এশকাল না হয়, এই দাওয়াতের ভিতরে কোনো ধরনের তাফাররুক না হয়, কোনো ধরনের ফাটাফাটি না হয়, কোনো ধরনের বেজাল না হয়। সেই জন্য আল্লাহ তাআলা নিজের বন্ধুকে লাইলাতুল মেরাজে আল্লাহর কাছে নিয়া পুরা মাখলুকাতের শিক্ষক বানাইয়া লাইলাতুল মেরাজে নবীকে আবার পাঠাইয়া দিয়েছে। 2 নম্বর কারণ। 1 নম্বর কারণ গেল, 2 নম্বর কারণ বললাম। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা যে বলেছেন আমি আপনাকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছি। আপনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হইতে হলে তো আগে ইমাম হইতে হবে। ওই আল্লাহ তাআলা সেই জন্য লাইলাতুল মেরাজে আমার নবীকে লাইলাতুল মেরাজে উঠায়া নিয়া সমস্ত পৃথিবীর যত যেই জায়গার মধ্যে যেই নবী ছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে একত্রিত করে আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে দেখানোর জন্য, আমার
নিদর্শন, আমার নবীদেরকে দেখানোর জন্য, আমার নিদর্শন দেখানোর জন্য লাইলাতুল মেরাজে আপনাকেও আমি সফর করাইছি, যাতে করে আপনি সমস্ত নবীদের ইমাম হইয়া ইমামুল মুরসালিন হইতে পারেন। সেই জন্য মেরাজের রাত্রে আপনাকে আমি সফর করাইছি। সফর করাইছেন কেন? সমস্ত নবীদের নবী বানানোর জন্য। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ বলে আল্লাহ তাআলা, এই জন্য প্রথমেই আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি যে এত বড় সফর করাইছি, এই সফরের কথা মানুষ শুনলেই মানুষ প্রথমেই বলবে এটা পাগলামি ছাড়া কিছুই না, এটা মানুষের কখনো সম্ভব নয়। ওই অসম্ভবকে সম্ভব করাই যে আমি আল্লাহর কাজ। অসম্ভবকে সম্ভব করাইয়া দেখানোর নামেই মুজিজা। মুজিজা কাকে বলে? অসম্ভব কাজকে সম্ভবে মানুষকে দেখাইয়া করানোর নামেই হলো মুজিজা। আল্লাহ তাআলার ওলিরা কিছু অসম্ভব জিনিস দেখায়, যেমন পানিতে হাইটা যাওয়া, এটাকে মানুষের পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহর ওলিরা পারে, হাঁটতে পারে। তাহলে এটা অসম্ভব কাজ কইরা দেখাইছেন, এটার নাম কেরামত। আল্লাহ তাআলা স্বয়ং নিজে যেই কাজগুলা অসম্ভব গুলাকে সম্ভব কইরা আমার নবীর মাধ্যমে দেখাইছেন, সেগুলাকে বলা হয় মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ তাআলা এই ঘটনাটাই শুরু করছেন সুবহান দিয়া, বলে এই অসম্ভব কাজ তোমরা বুঝবা না, তোমাদের বুঝে আসার কথা না, তোমরা আশ্চর্য হইয়া তোমরা আমাকে অস্বীকার করে না, তোমরা বলো সুবহানাল্লাহ। তোমরা এই ঘটনা শুই না আশ্চর্য হইয়া বেঈমান হইও না, তোমরা এই ঘটনা শুই না আশ্চর্য হইয়া বলো আমি আল্লাহ করাইতে পারি, আমার বন্ধু করতে পারে, এটা যে করাইছি এই জন্য তোমরা আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাযী, আমি আল্লাহ তাআলার শান হলো আমি পবিত্র তোমাদের চিন্তা থেকে, তোমাদের আমার ব্যাপারে ধারণা থেকে। তোমরা যদি আমার ব্যাপারে ধারণা করো তাহলে ধারণা থেকে আমি পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো ওই সত্তা যিনি সমস্ত দোষ, সমস্ত ত্রুটি, সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, তাকে বলা হয় সুবহান। সুবহানাল্লাযী, তোমরা যেরকম করতে পারো না আমি করতে পারি, আমার যে ক্ষমতা আছে আমি আল্লাহ যে করতে পারি, এটা পারা যে আমার কাজ, এটা তোমরা বুঝে আসক না আসক তোমরা মাইনা নাও, মানলে তোমরা মুমিন, না মানলে তোমরা বেঈমান কাফের। আল্লাহ তাআলা সুবহান শব্দের মধ্যে এই কথাগুলো বলেছেন। এবার আল্লাহ তাআলা বলে আল্লাযী আসরা, যিনি সফর করাইছে। আসরা মানে যিনি করাইছে, নবী নিজে করে নাই, নবী করার ক্ষমতাও নাই, নবীর এরকম ক্ষমতা নাই যে নবী আকাশে উঠে যাবেন আবার ফাল মাইরা চলে যাবেন মুহূর্তের ভিতরে বাইতুল মাকদিস। এটা আমার বন্ধুর পাওয়ার নয়, এটা আমি আল্লাহ তাআলার ক্ষমতা। আসরা আমি করাইছি বন্ধুকে, বিআবদিহি আমি আমার বন্ধুকে সফর করাইছি। তো সফরটা কোথায় থেকে করাইছেন? আল্লাহ বলে মিনাল মাসজিদিল হারাম। কখন করাইছেন? লাইলা, রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু অংশে, এই 27-এর রাত্র এর কিছু অংশে করাইছেন। তাহলে আরো আশ্চর্যের কথা, কিছু অংশে, যেখানে এটা হয়তো আমরা বর্তমান জমানায় দেখতেছি প্লেন দিয়ে উড়ে জায়গা, কিছু সময় যাওয়া যায়, নবীর তো প্লেন ছিল না, তাহলে কিভাবে বাইতুল মাকদিসে গেলেন? এটা আশ্চর্যের কথাই। তা আল্লাহ তাআলা বলে আমি আমার বন্ধুকে আমি নিয়ে সফর করাইছি রাত্রের কিছু অংশ। এই কিছু অংশটাকে আল্লাহ তাআলা একদিন বলেছিলাম 27 বছর লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 27 বছর লম্বা কিভাবে হলো? আপনার ঘড়ির কাঁটার ব্যাটারিটা খুলে দিবেন, এখন 12টা বাজে, আপনি ব্যাটারিটা খুলে দেন, তাহলে আপনি 1 মাস পরে যে এই ঘড়ির কাঁটার উল দিবে, চল দিবে, ঘড়ির কাঁটা লড়বে, ব্যাটারি খোলা, ব্যাটারি নাই, এখন ঘড়ির কাঁটা আর চলবে না। দুনিয়াটা হলো একটা ঘড়ির কাঁটা, এটার ঘড়ি, আর এই ঘড়ির কাঁটা হলো রাত আর দিন, রাত আর দিন পরিবর্তন হয় আস্তে আস্তে, দুনিয়ায় চলতেছে। আল্লাহ
তাআলা এটার ব্যাটারি বানাইছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে ব্যাটারি বানায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বুরহান, বুরহান শব্দের অনেকগুলো অর্থ আছে। একটা দলিল, একটা হলো দলিল, আরেকটা হলো মুজিজা, আরেকটা হলো কোরআন। এরকম অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা হলো ব্যাটারি। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু হলো দুনিয়া নামক ঘড়ির ব্যাটারি। এই ব্যাটারি যখন কইলা বলা রাইতও চলে না, দিনও চলে না, দুনিয়া অচল। এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে রাইখে দিছি যাতে দুনিয়ার দিন পরিবর্তন হয়। আমার বন্ধু যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাইত। একদিন আমার বন্ধুকে সর্বপ্রথম উঠাইয়া আমি আমার কাছে নিয়ে যাব, তখন দুনিয়ার মধ্যে জালজালা শুরু হবে, সমস্ত দুনিয়া ভাঙ্গে পইড়া যাবে, এটার নাম কিয়ামত। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলে আমার বন্ধুকে আমি উঠাইয়া নিয়ে সফর শুরু করলাম। এবার দুনিয়া রাইতও চলে না, দিনও চলে না, কিছু সময়ের ভিতরে 27 বছর গতি হইতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সফর শুরু করলেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে কিভাবে সফর শুরু করলেন? হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, হুকুম হুয়া জিবরাইল কো কর ইন্তেখাবে বুরাক কা। হে জিবরাইল, আমার বন্ধুর জন্য একটা বুরাক নিয়ে যাও। পরে বুরাক এটা কি জিনিস? জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে যা দেখো, আমার বন্ধুকে সফর করানোর জন্য 70,000 ঘোড়ার আকৃতি দিয়া আমি বাহন বানায়া রেখেছি। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল যা বাছাই করে একটা বুরাকের কাছে গেলেন, যেই বুরাকটা নবীর নামে দুরূদ পড়তে পড়তে বেকেরার। সুবহানাল্লাহ। ওই বুরাকটা পড়তেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 70,000 বছর পর্যন্ত ওই বুরাক আল্লাহ তাআলার হুকুমে যখন ওই ঘরের ভিতরে জান্নাতের ভিতরে ছিল, ওই জায়গার মধ্যে নবীকে ফিটে উঠানোর জন্য 70,000 বছর পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ পাগলের মতো পড়েছে। আল্লাহ তাআলা কবুল করে জিবরাইলের মাধ্যমে ওই বুরাকটাই নবীর জন্য পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ।